কবি ও শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রেস দিয়ে বরণ করে নিচ্ছে দক্ষিণ খুরমা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা। লাইটটা পাল্টায় তো না, সাদা কোন না লাইট। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সুদূর লন্ডন প্রবাসী আলহাজ মোহাম্মদ তাওহিদ মিয়া সাহেব। আরো উপস্থিত হয়েছেন জনাব মাস্টার নূর মোহাম্মদ সাহেব। আমরা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের সুনামধন্য ব্যক্তিত্বকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অনেক রাত হয়েছে, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত ধৈর্য আপনাদের, এতক্ষণ ধরে কষ্ট করে আপনারা অপেক্ষা করছেন, কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টকে কবুল করুন, সবাই বলি আমিন। আর যেভাবে গাইলে আপনাদের কষ্টটাকে সার্থক মনে হয়, যেভাবে গাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে গাইবার তৌফিক দান করুন, বলি আমিন। আমি কথা বলে আজ সময় নষ্ট করব না। শুরুতেই আল্লাহর জিকির, এটা একটি নতুন গজল, গতকাল প্রথম গিয়েছিলাম আমি, আর দ্বিতীয়বারের মতো আপনাদের সবাইকে সাথে নিয়ে গাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমার জিকিরে মুছে যায় কলবের জং, তোমার জিকিরে জুড়ায় শান্ত মন, কি পরম শান্তি লুকিয়ে রয়েছে তোমার জিকিরে আল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ। অনেক ছোট বাচ্চারাও গাচ্ছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম রয়েছেন। কোন একজনের ওসিলায় হয়তো আমার মতো গুনাহকারীর লেখা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, কোন একজনের ওসিলায় হয়তো আমাদের সবার গাওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, ঠিক না ভাইরা? ভাই সাউন্ড যত পারেন না, যতটুকু পারেন আর কি ঠিক করেন, একটু চেগন হয়ে গেছে না। আমি উভয় দিক দিয়ে সমস্যায় আছি, সাউন্ড খারাপ বললে একজনের ব্যবসা নষ্ট হয়ে যায়, আর ভালো বললে আমার গলা নষ্ট হয়ে যায়, উভয় সংকট। তোমার জিকিরে মুছে যায় কলবের জং, তোমার জিকিরে জুড়ায় শান্ত মন, কি পরম শান্তি লুকিয়ে রয়েছে তোমার জিকিরে আল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দিশেহারা সময় ভাঙানোর যত হয় আমাকে সুভিড়ে, দূর হয়ে যায় সব মধুদনের পলকে তোমার জিকিরে, কি যে মহৌষধ মাখানো জিকিরে হৃদয় করে তোলা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
রহম ধরা ঝরে জিকির বলে মশগুল ভাষাই চোখের জলে পথের দুই গলে ফুটে নতুন আশার ফুল তোমার জিকিরে করে গো আমার জীবন মরণ জ্বালা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। আমার হাতে কিছু ফরমাইশও আছে। আগে সেই ফরমাইশ অনেক কম এসেছে, মাত্র 3টা গাজনের মধ্যে ফরমাইশ করেছিল আমার ভাইয়েরা গাইবার জন্য। তার মধ্যে একটা হলো নাতে রাসূল পাক কা মিসরান খুবত। শুনলেন আপনারা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার অনেক পছন্দের গজল। रसूल पाक का रसूल पाक का मिसराए खूब तर नाते रसूल पाक का मिसराए खूब तर या साहिब जमाल वाला सईद बशर या साहिब जमाल वाला या साहिब जमाल वाला दीदार मुस्तफा को ये दिल बेकरार था दीदार मुस्तफा को ये दिल बेकरार था वो आ रहा है दिन का हमें इंतजार था वो आ रहा है दिन का हमें इंतजार था उम्मत बरोज़े उम्मत बरोज़ हश्र कहे जिए झूम कर या साहिब जमाल बया या साहिब जमाल बया दीदार जब तलक न हुआ था हुजूर का दीदार जब तलक न हुआ था हुजूर का फूलों के अपने हुस्न मुजस्सम पे नाज था फूलों के अपने हुस्न मुजस्सम पे नाज था कहते हैं अब ये फूल भी आका को देख कर या साहिब जमाल बया सईद बशर या साहिब जमाल बया दोनों जहान को तो हसी इंतखाब है कैसे मिले जवाब के तुला जवाब है दोनों जहान को तो हसी इंतखाब है कैसे मिले जवाब के तुला जवाब है बाद अज़ खुदा बाद अज़ खुदा बुजुर्ग तो किस्सा मुख्तसर या साहिब जमाल बया सईद बशर या साहिब जमाल बया
يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر মনিটরের আউটপুটটা সাউন্ড কোথায় বসছে কোন দিকে ভাই আচ্ছা মনিটরের আউটপুটটা দেখেন একটু বাড়াতে পারেন কিনা ভাইয়া হ্যাঁ আচ্ছা কি শুনবেন এখন আপনারা আল্লাহর জন্য নয় গো ভাইয়া নিয়তে করবি আচ্ছা ইনশাআল্লাহ পরে গাইব এটা ঠিক আছে যারা মক্কা মদিনায় করেছে বাসস্থান পালাই হাওয়ার আউটপুট ক্লিয়ার করেন মনে হচ্ছে ভিতরে হয়ে যাচ্ছে আউটপুটটা বাইর করেন হ্যালো আর গাওয়া অবস্থায় যেভাবে আছে সেভাবে রেখে দিবেন ঠিক আছে যাই আছে রেখে দিবেন হ্যালো 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 একজন বলেছেন বালাই হাওয়ার গাইবার জন্য বালাই হাওয়ার তো 15 তারিখের জন্য আমাদের অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সুস্থ শরীরে 15 জানুয়ারির ঐতিহাসিক বালাই হাওয়ার ময়দানে সবাই সমবেত হতে পারি সবাই আমিন আমার মন জুড়ে কোন শোন ধরে রয়েছে শামসুল আওয়াজ প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলিয়ে থাকা যায় না কত জন আসে যান নীরবে ঝরে যায় কেউ তার খবর রাখে না আমার এই মন জুড়ে কোন শোন ধরে রয়েছে শামসুল আওয়াজ কান পেতে শুনি ওই বালাই হাওয়ারের কান্না আজও আমি তো পাগল মদিনাওয়ালা ধরেছি সোনার রশি এই কাফেলা আমি তো পাগল মদিনাওয়ালা ধরেছি সোনার রশি এই কাফেলা এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয়ে যেন আমার ঠিকানা কান পেতে শুনি হই বালাই হাওয়ারের কান্না আজো তোমাকে ভালোবাসি আশিক রাসূল রাসূল প্রেমে রাঙা ফুল কলি ফুল তোমাকে ভালোবাসি আশিক রাসূল রাসূল প্রেমে রাঙা ফুল কলি ফুল এই ভরা জল যত জল ঝরে যায় জানি সে তুমি ফল হবে না কান পেতে শুনি বই বালাই হাওয়ারের কান্না আজ কান পেতে শুনি বই বালাই হাওয়ারের কান্না আজ কান পেতে শুনি বই বালাই হাওয়ারের কান্না শুকরিয়া জান্নাতে যাবে যারা যোগ্যতা কি আছে
জবাব চাইয়া যাওয়ার কিছু প্রশ্ন তোমার কাছে। নিজের মনকে কিছু প্রশ্ন করা, আপনাদেরকে সেই প্রশ্ন করার স্পর্ধা আমার নেই। শুধু অনুরোধ করতে পারি যে আপনারা যদি আপনাদের মনকে প্রশ্নগুলো করেন, মন সঠিক উত্তর দেবে, মন কখনো উত্তর হবে না। আপনার মাথার লগে তো একটা সম্পর্ক না, এটার লগে আপনার মাথার সম্পর্ক নেই। টিফানি লাগে আপনি ইবাদি মাথারে খালি ভিডিও করা যায় না আপনার। ঠিক আছে, জান্নাতে যাবে জেনে মন যোগ্যতা কি আছে, জবাব চাইয়া জানার কিছু প্রশ্ন তোমার কাছে। নামাজ রোজা করছো তা বেশ, জিহাদ কোথায় গেল? জিহাদ তারা ফরজ তুমি কেমন করে ভুলো? শহীদি তেমন না বুঝি মুখে শুধু থাকে, পালিয়ে বেড়াও প্রভৃত মনে জিহাদ যখন ডাকে। নিজের সাথে প্রতারণা করছো যে বারবার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার তুমি। সবাই গেলে অনেক ভালো লাগবে, ঠিক আছে? কষ্ট করে এসেছেন, অনেক রাত হয়েছে। আসলে আমি একটা মন খারাপ করে স্টেজে উঠেছিলাম, আপনাদের এই উৎসাহ দেখে আমার মন ভালো হয়ে গেছে। মন খারাপ শুধু এখানে না, প্রায় জায়গায় এখনো হয়। আপনারা তো কিছু না, মাশাআল্লাহ অনেক আছেন, কিন্তু আমাকে দিতে 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 অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে ভাই আপনি চলে গেলে মনে হচ্ছিল যে আপনি প্রধান অতিথি, আপনাকে পেয়ে দিতে হবে, কিন্তু এমন সময় দেওয়া হয় অর্ধেক মানুষ ততক্ষণে দাঁড়িয়ে ফিরে গেছে। তা আমার মন খারাপ কি অযৌক্তিক? আপনারা একটা কথা বলেন, আমার মন খারাপ করা কি অযৌক্তিক? আপনাদের এখানে মাশাআল্লাহ অনেক মানুষ আছেন, কিন্তু এই সাম্প্রতিক যে অভিজ্ঞতা আমার অনেক কষ্টের অভিজ্ঞতা, যে একদম শেষে দিতে গিয়ে দেখা যায় অর্ধেক মানুষ চলে গেছেন। মানুষ কতক্ষণ বসবেন? সন্ধ্যা থেকে চলে এসেছেন মানুষ। যাই হোক, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, আমরা সবাই মিলে গাইব ইনশাআল্লাহ। জান্নাতে যাবে জেনে মন যোগ্যতা কি আছে, জবাব চাইয়া জানার কিছু প্রশ্ন তোমার কাছে। নামাজ রোজা করছো তা বেশ, জিহাদ কোথায় গেল? জিহাদ চাওয়া ফরজ তুমি কেমন করে ভুলো? শহীদি তেমন না বুঝি মুখে শুধু থাকে, পালিয়ে বেড়াও প্রভৃত মনে জিহাদ যখন ডাকে। নিজের সাথে প্রতারণা করছো যে বারবার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি। দিল্লির ওই আগুন তোমায় একটু পড়ায় না, কাশ্মীরিদের কান্না তোমার ঘুমটা ভাঙায় না। আল্লাহর ঘর মসজিদটাও পুড়িয়ে পড়েছে, তবুও তুমি খুশ হালতে, একটু ফিক্র নাই। তুমি কেমন বড় মুমিন আমার আজ জানা দরকার। কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার। বদর বহুদ খন্দক বলে কোন ঘুরে আগতা, এক চোখে জান্নাতের স্বপ্ন আর চোখে জঞ্জাল। গোলামের জিঞ্জির পরে শান্তির অজুহাতে, তোমার বুকে আসবে লাখ কি অপেক্ষাতে। এই নীরবতাই ধ্বংস ডেকে আনবে রে আরবার। কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার। রাজনৈতিক পদের লোভে ইমান বিক্রি করো, মুমিন মুনাফিকের তফাৎ এমনি করেই গড়ো। গান গেয়ে যাই জানতে যে চাই তোমার পরিচয়, তোমার কাছেই হচ্ছে বেশি তোমার পরাজয়। তোমার চোখের সামনে যায় রে মিটে ইসলাম মদিনার, কেমন ইমানদার। স্পিকারের সাউন্ড ঠিক আছে, মনিটরে কিছু নাই। ওইখানে যা দিচ্ছেন মশলা, তেল, মরিচ, পেঁয়াজ সব এখানেও দেন।
আচ্ছা, আমার কিছু ভাই বলেছেন নিয়তে গরমিল গাইবার জন্য, এটা গাইবো আমি? আমাদের নিয়ত ঠিক আছে তো নাকি গরমিল আছে? ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের মাশাআল্লাহ আমাদের নিয়ত ঠিক আছে। তাহলে এই গজলে কাদের নিয়তের কথা বলা হয়েছে আমরা একটু শুনি। হ্যালো 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 ভাই, থাক থাক, বেশি ভালো করতে গিয়ে এবার আরো খারাপ হলে আবার একটু হতে পারে। আমগো পাড়ার আওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়, আল্লাহর জন্য গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার আওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়, আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বিদেশি, আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বিদেশি। আমরা দেখাইয়া দেই কেমন কইরা লোকের বন্যা বয়, আল্লাহর জন্য গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার আওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইউটিউবে যার ভিউয়ার্স বেশি তারে ডেকে আনি, হাসি কাঁদি সই না কত কিচ্ছার কাহিনী। বলে একজন বক্তার নাম দেন হুজুর ভাই, বুলবুল ভাই একজন বক্তার নাম দেন। দিলাম নাম, বলে ইউটিউবে দেখি ভিউ কত আছে, সাবস্ক্রাইবার কত আছে। হ্যাঁ, তো আমাদের নিয়ত তো ঠিক আছে, এ পর্যন্ত তো ঠিক আছে। আমরা তো ইউটিউব দেখে আনি না এখানে যারা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার একটু আগাই। ইউটিউবে যার ভিউয়ার্স বেশি তারে ডেকে আনি, হাসি কাঁদি সই না কত কিচ্ছার কাহিনী। হজের নামে দেখি রে ভাই কত অভিনয়, আল্লাহর জন্য গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার আওয়াজ মাহফিলে অনেক শোনা হয়। ইলম দিয়া কর্মটা কি কণ্ঠটা চাই ভালো, ভক্তি আলি শুনে আমরা মন হইব তোলা। দিনের নামে কি বিনোদন করি যাই যাই, আল্লাহর জন্য গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার আওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। যেমন কইরা হোক না লাখ মানুষ জমা বই, প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামে বই, না হয় রকেট নামে বই। মানুষ দেখাতে হবে, তাই না? আল্লাহর সন্তুষ্টি অনেক দূরে। মাহফিলের উদ্দেশ্যই তো মানুষ দেখানো। কার মাহফিল কত বড় হয়েছে, পোস্টারে বড় বড় করে লেখা হয় হুজুর হেলিকপ্টার থেকে আগমন করবে। পোস্টার দেখেই তো বোঝা যায় আলোচকদের নসিহত কতটুকু, তাদের নিয়তটা যে কতটুকু ভালো, পোস্টার দেখেই তো বোঝা যায়। যেমন কইরা হোক না লাখ মানুষ জমা বই, প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামে বই। লোকের মুখে শুনবো আমরার ওয়াজ কমিটির জয়, আল্লাহর জন্য না গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার আওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি, ঘোড়া রান্না বোঝেন কিন্তু করেন না পারি। আছে না এরকম? ঘোড়া রান্না বোঝেন কিন্তু চেয়ারে ঠেঙ্গের উপর টুনটুইয়া বড় বড় কথা ইমাম সাহেবের বিরুদ্ধে, আলিম সাহেবের বিরুদ্ধে, তাই না? আমাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে। আমাদের ইমানি শক্তি কমে গেছে, আমাদের ইমানি শক্তি কমে গেছে। মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবায় আমার সেই হিম্মত নেই যে আমি সুদের বিরুদ্ধে কথা বলবো, ঘুষের বিরুদ্ধে কথা বলবো, পর্দা নিয়ে কথা বলবো, সেই হিম্মত হারিয়ে ফেলেছি আমি ইমাম সাহেব। কারণ দেখা যাবে যে কমিটির সভাপতি বিশিষ্ট ঘুষখোর, সভাপতি সেক্রেটারি বিশিষ্ট সুদখোর, মধুয়াল্লির ঘরে পর্দা নেই। অতএব ইমাম সাহেব পর্যন্ত বলবে না সুদের বিরুদ্ধে, না ঘুষের বিরুদ্ধে, না পর্দা নিয়ে ওয়াজ করেন, চাকরি চলে যাবে। তো আমি সম্মানিত সব ইমাম সাহেবের কন্যা, আমি সম্মানিত ইমাম সাহেবের কাছে আমার বিনীত প্রশ্ন, যে আমি আপনাকে প্রশ্ন করছি না, আপনাকে অনুরোধ করছি,
আপনার মনকে জিজ্ঞেস করে দেখুন তো, আপনার এই জিজ্ঞাসা ওই ঘুষখোর সভাপতি সুদখোর সেক্রেটারি নাকি আল্লাহ রাব্বুল আলামিন? এই ইমানি জজবা যদি আপনি দেখাতে না পারেন, সাধারণ মানুষ কিভাবে দেখাবে? সত্য কথা বলবেন, মরে দাঁড়িয়ে আমার চাকরি চলে গেলে চলে যাবে, আমার আল্লাহ আমাকে খাওয়াবে, এটা বলবেন তো দূরের কথা, সুদখোরের বাড়িতে পাওয়া করলেন। তো এই যে সুদখোর সুদ খায়, গজব আসলে আপনার ভিতরে পড়বে। শুধু সুদখোরের বাড়িতে ঝড় তো বাঁধবে না, ঝড় আসলে পুরো গ্রামকে তসনস করে নেবে, তাই না? সুতরাং প্রতিটি সমাজের প্রতিটি অনৈতিক কাজে, হারাম কাজের বিরুদ্ধে আপনাকেও লড়াই করতে হবে, আপনার তৌফিক অনুযায়ী। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন হাত দিয়ে প্রতিবাদ করার, হাত দিয়ে করবেন, সেই তৌফিক আপনার নাই, আপনি মুখ দিয়ে করবেন, সেই তৌফিক আপনার নাই, আপনি অন্তত অন্তর দিয়ে ঘৃণা করবেন এর নাম ইসলাম। ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি, ঘোড়ার আমরা বোঝান কিন্তু করেন মতো করি, টাকার গরম দেখান নয় জিল্লাত শরমের ভয়, আল্লাহর জন্য গো ভাইয়া, আল্লাহর জন্য নয়, আমগো পড়ার আওয়াজ মাহফিলে আমি কুনাম হয়। বেজার হয়েছেন আমার কথায়? বেজার হবেন না, তিক্ত কথাগুলো তো বলতে হবে। অনেকগুলো তো গাইতে পারবো না, তাছাড়া আপনারা ভালোই শুনছেন, কিন্তু ওই মনিটরে হয়তো ভাইয়ের একটু সমস্যা আছে, প্রতিদিন তো আর সমান যায় না। আমার অনেক কষ্ট হচ্ছে আসলে, মানে 5টা গজল গাইতে যত কষ্ট এখানে একটা গাইতে ততটুকু হচ্ছে। কিন্তু আপনারা এসেছেন, আমি অনেক দূর থেকে এসেছি, আমি চেষ্টা করব আমার যত তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গাইবার জন্য, কারণ কালও তো প্রোগ্রাম আছে। জোর করে যদি এখানে গলাটা ভেঙে ফেলি তাহলে কালকের প্রোগ্রামে গিয়ে আমি কি করব? আপনাদের দোয়া আছে, আপনাদের দোয়াই তো আমি আছি, আমার বাবা মায়ের দোয়া, আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির দোয়া, আপনাদের দোয়া, দোয়াই সবচেয়ে বড় সম্বল। ভাই কি বলছেন ওই থেকে? আচ্ছা ঠিক আছে। হুসাইনি সেনাদল জাগরে জাগরে, আজ সে ইয়াজিদ হক শুনরে শুনরে, হকের পথে জীবন দিতে, হকের পথে জীবন দিতে, জুলফিকার গড় যায়, লড়াই হবে, লড়াই হবে নতুন কারবালায়, সবাই লড়াই হবে। রাজিদ সীমারের বছরের রাজ নতুন করে ইয়াকে ফন্দি, হুসাইনি সেনাদল আমরা তো নই রে মুনাফিকদের জালে বন্দি, ভুলিনি ভুলিনি আজ সে কাহিনী, ভুলিনি ভুলিনি আজ সে কাহিনী, পবিত্র রক্তের দায়, লড়াই হবে, লড়াই হবে নতুন কারবালায়, লড়াই হবে। এক করে না আজ পঞ্জিত সব ক্রোধ ময়দান সংগত হুঙ্কার, নতুন জামানার ইয়াজিদ সীমারের আস্তানা ভেঙে হোক চুরমার, জাগরে জাগরে আজ পড়নে রণতাজ, জাগরে জাগরে আজ পড়নে রণতাজ, হুসাইনি চেতনায় লড়াই হবে, লড়াই হবে নতুন কারবালায়, লড়াই হবে। ভুলে যেতে হবে আজ যত সব ভেদাভেদ, পারস্পরিক যত দ্বন্দ্ব, হুসাইনি পতাকার ছায়া তলে আমাদের হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ, ইয়াজিদি ছলনা মেনে নেওয়া যায় না, ইয়াজিদি ছলনা মেনে নেওয়া যায় না, আউলিয়াদের বাংলায় লড়াই হবে, লড়াই হবে নতুন কারবালায়, লড়াই
হবে নতুন কারবালায়, লড়াই হবে নতুন কারবালায়। ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা, এই হলো তোমাদের কারবার। চিনতে পারছেন তাদেরকে? চিনতে পারছেন? তবে তাদের সবাই খারাপ নয়, এই কথাটা আমাদের স্বীকার করতে হবে। প্রতিটি সেক্টরে, প্রতিটি ডিপার্টমেন্টে ভালো আছেন, মন্দ আছেন। ভালো যারা আছেন আমাদের উচিত তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা, আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, তারা যাতে আরো ভালো কাজ করতে পারে। আমাদের এই সমাজে যেমন ভালো সৎ চেয়ারম্যান রয়েছেন, গমচোরাও রয়েছেন, তাই না? ভালো মেম্বার রয়েছেন, আবার চালচোরা মেম্বারও রয়েছেন। ভালো কমিশনার রয়েছেন, আবার ঘুষখোর কমিশনার অফিসারও রয়েছেন। ভালো যারা রয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আর যত চালচোর ডালচোর রয়েছে তাদেরকে কিঞ্চিত লজ্জা দেওয়ার জন্য আমাদের এই কাম। আপনারা আছেন আমার সাথে? যাদের সাহস আছে আমার সাথে গাইবেন। অনেকেরা এখানে বসে আছেন, আপনারা বেয়াদবি মাফ করবেন, আপনারা গাইবেন না। আপনারা যে এসেছেন শীতের রাতে, আমরা আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা যে এখান পর্যন্ত এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াত দীর্ঘ করে দিন, আমাদের জন্য দোয়ার দরজা হিসাবে আপনাদেরকে আরো বহুদিন বাকি রাখুন। সবাই বলে আমিন। ইয়াং যারা রয়েছেন তারা গাইবেন আমার সাথে, যারা সাহসী আছে। ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা, এই হলো তোমাদের কারবার। আহাজন দরদি আমাদের নেতাজি, আসলে মানুষ নাকি জানোয়ার? আসলে মানুষ নাকি জানোয়ার? আসলে মানুষ নাকি জানোয়ার? আসলে মানুষ নাকি জানোয়ার? ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা, এই হলো তোমাদের কারবার। আহাজন দরদি আমাদের নেতাজি, আসলে মানুষ নাকি জানোয়ার? আসলে মানুষ নাকি জানোয়ার? চেয়ারম্যান মেম্বার কত কমিশনার, কেউ চোরা কেউ বড় ডাকাত। দরিদ্র মানুষের অধিকার টুকু ওরা সুযোগ পেলেই করে আত্মসাৎ। চেয়ারম্যান মেম্বার কত কমিশনার, কেউ চোরা কেউ বড় ডাকাত। দরিদ্র মানুষের অধিকার টুকু ওরা সুযোগ পেলেই করে আত্মসাৎ। করোনার ছবলে দিশেহারা গরিবের দোচক জুড়ে নামে অন্ধকার। হায় ওরা চুরি করে এখনো গুদাম ভরে, কে বলে মানুষ ওরা জানোয়ার? কে বলে মানুষ ওরা জানোয়ার? কে বলে মানুষ ওরা জানোয়ার? দরিদ্র বাবা জানে ক্ষুধার্ত শিশুটার যায় না মুখের দিকে তাকানো। অসহায় মা কাঁদে যেন বা হৃদয়ে রাধে জীবন যে বেদনায় মাখানো। একটু মন দিয়ে বুঝে যদি শুনেন তাহলে এত গুসা কেন সেটা বুঝতে পারবেন। এটা আমি লিখেছিলাম তখন যখন দেখলাম পত্রিকায়, ফেসবুকে দেখলাম যে একজন বৃদ্ধা, উনি পচা বাসি খাবার রোদে শুকাচ্ছেন। আপনারাও দেখেছেন নিশ্চয়, এটা ভাইরাল হয়েছিল। একজন বৃদ্ধা বাসি ভাত রোদে শুকাচ্ছেন পরে রান্না করে খাওয়ার জন্য। দরিদ্রতার সীমা কত নিচে এটা একবার চিন্তা করুন। পচা ভাত শুকাচ্ছেন পরে রান্না করে খাওয়ার জন্য। সেই বৃদ্ধা মহিলার জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল যারা চুরি করে, আমি তাদেরকে মানুষ বলতে পারি না। সে যে দলেরই হোক, তার ক্ষমতা যত বেশি হোক, অন্তত তাকে আমরা মানুষ বলতে পারি না। সে মানুষ হলে আমরা কি? এখানে একজন দরিদ্র বাবা যিনি তার সন্তানের মুখে ভাত তুলে দিতে পারেন না, তার চোখের সামনে তার সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করে, তিনি ভালো বুঝতে পারেন কষ্ট কাকে বলে। একজন মা যখন তার বাচ্চাকে মিথ্যা প্রবোধ দেওয়ার জন্য শুধুমাত্র পানি দিয়ে একটা হাঁড়ি চুলায় বসিয়ে তার বাচ্চাকে বলে, বাবা রান্না হচ্ছে, মা রান্না হচ্ছে, অথচ মা জানে একটা মিথ্যা কথা বলছে, চাল নাই, শুধু পানি বসিয়ে রেখেছে। এই দরিদ্র দেশে ক্ষুধার জ্বালায় মানুষ আত্মহত্যা করে। তাদের জন্য বরাদ্দকৃত চাল ডাল চোরের দল চুরি করে খায়।
দরিদ্র বাবাজান ক্ষুধার্ত শিশুটার যায় না মুখের দিকে তাকানো, অসহায় মা কাঁদে যেন বা হৃদয়ে রাধে জীবন যে বেদনায় মাখানো। ওরে ও চোরের দোল একদিন পাবে ফুল, পথ খুঁজে পাবে না পালাবার। গরিবের হক মারো ধনের পাহাড় গড়, তোমরা মানুষ রূপী জানোয়ার, তোমরা মানুষ রূপী জানোয়ার, তোমরা মানুষ রূপী জানোয়ার। ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার। আহা জনদরদে আমাদের নেতাজি, আসলে মানুষ নাকি জানোয়ার, আসলে মানুষ নাকি জানোয়ার, আসলে মানুষ নাকি জানোয়ার, আসলে মানুষ নাকি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। না, আমার সাথে আরেকটু ফরমাইশ আছে। না, এই জানোয়ারগুলো সব সরকারের আমলে ছিল ভাই, না কারো খুশি আর কারো বেজার হওয়ার কিছু নাই এখানে। এই চুরের দল সব স্বাধীনতার পর থেকে যে সরকারি ক্ষমতা, যে দলীয় ক্ষমতায় যাক গেল, এই চুরের দলগুলো সব দলই আছে, নাই? এখানে কারো খুশি আর কারো বেজার হওয়ার কিছু নাই। একদল খুব খুশি হয়, বলে দিছে বুলবুল। হ্যাঁ, আপনার দলেও ওই চুর বাটপার গুলো আছে, এত খুশি হওয়ার কিছু নাই। বাংলাদেশের জন্য তালাবিজি ইসলামিয়া দক্ষিণ খুরমা ইউনিয়ন শাখা আয়োজন করেছে এই সঙ্গীতটি। এ পর্যায়ে তালাবিজি একটি সঙ্গীত, যেখানে হযরত বড়সাহেবুল্লাহর কিছু কথা আমি এনে জুড়ে দিয়েছি। এখানে কথাগুলো দুঃখী মানুষের প্রভাত সমীর, বাতিলের বৈশাখী ঝড়, এই কথাটা আসলে বড়সাহেবুল্লাহ হয়তো বক্তব্য আকারে বলেছিলেন, আমি একটু শুনতে শুনতে নিয়ে এসেছি, আর কিছু না। আউলিয়াদের হাতে গড়া দিন কায়েমের স্বপ্ন ভরা বিপ্লবী কাফেলার নাম তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম। দুঃখী মানুষের প্রভাত সমীর, বাতিলের বৈশাখী ঝড়, এই পরিচয় বুকে ধরে ছুটে চলা নিরন্তর। হুব্বে রাসূল করে সম্বল সুন্নিয়তের সৈনিক দল, নির্ভীক ছুটে অবিরাম তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম। প্রাণ থেকে প্রাণ গেয়ে যায় গান, বালাকোটি সেই চেতনা, উন্নতশীল বিপ্লবী বীর ছুটে চলে রাহ মদিনা। আরে আয় এই কাফেলায়, এখনই সময় ডাক দিয়ে যায় সত্য ন্যায়ের সংগ্রাম। তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম।